কখনো ভেবে দেখেছেন মায়ের গর্ভে একটি ছোট্ট প্রাণ বেড়ে ওঠে, অথচ সেই সময় পুরো আকাশজমিন নেমে আসে মায়ের এক একটি দোয়ার ওপর। গর্ভবতী মা মানেই আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকা এক আলোকিত প্রাণ। আল্লাহ বলেন, আমি গর্ভে যা সৃষ্টি করি আমি তা ভালোভাবেই জানি। সূরা আল মুমিনুন। আজ আমরা জানব গর্ভবতী মা কি আমল করলে আল্লাহ তার ও তার সন্তানের জন্য বরকত, শান্তি ও রহমত নাজিল করেন। প্রিয় বোনেরা, মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব, একই সঙ্গে সবচেয়ে বড় বরকতময় উপহার। এই সময়টা শুধু শারীরিক পরিবর্তনের নয়, বরং আত্মার পরিশুদ্ধির সময়ও। কারণ এই সময়ে মায়ের অন্তরের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। একটি কথা মনে রাখবেন, মায়ের দোয়া হচ্ছে সন্তানের ভাগ্যের দরজা। তাই গর্ভাবস্থায় প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা, প্রতিটি ইবাদত যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। গর্ভকাল অনেক সময় ভয়, উদ্বেগ আর চিন্তায় ভরে ওঠে, কিন্তু মনে রাখুন, এই ভয় দূর করার সর্বোত্তম উপায় হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। যেমন ধরুন, একজন মা সমুদ্রযাত্রায় নৌকায় বসেছেন, ঢেউ উঠছে, বাতাস বয়েছে। তখন তিনি যদি নৌকাচালকের উপর বিশ্বাস রাখেন তাহলে ভয় কমে যায়। ঠিক তেমনি গর্ভবতী মা যদি আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন তার অন্তরে শান্তি নেমে আসে। প্রতিদিন কিছু সময় কোরআন পড়ুনি বা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। গর্ভের শিশুর কান শুরুতেই শব্দে সাড়া দিতে শেখে। যদি সে মায়ের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে বেড়ে ওঠে, তাহলে তার হৃদয়ে আল্লাহর কালাম অঙ্কিত হয় ছোটবেলা থেকেই। প্রতিদিন অন্তত 10 মিনিট সূরা মরিয়ম, সূরা ইউসুফ, সূরা আল ইখলাস পড়ার অভ্যাস করুন। এগুলো মায়ের মন শান্ত করবে আর শিশুর জন্য রহমত ডেকে আনবে। গর্ভাবস্থায় নামাজ ছাড়বেন না। যতটুকু সম্ভব অবস্থান অনুযায়ী পড়ুন। বসে বা হেলান দিয়ে হলেও নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা নামাজে অসুবিধা বোঝেন, কিন্তু অবহেলা পছন্দ করেন না। দোয়া করুন, হে আল্লাহ, তুমি আমার গর্ভের সন্তানকে ঈমানদার বানাও, সুস্থ রাখো এবং আমাকে ধৈর্যের শক্তি দাও। প্রিয় বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেন এবং প্রতিটি সংকটের থেকে বের হওয়ার পথ করে দেন। গর্ভাবস্থায় নিয়মিত বলুন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো মাকে মানসিকভাবে শান্ত রাখে আর শিশুর মনেও প্রশান্তি ঢেলে দেয়। প্রিয় দর্শক, এখন আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনাকে এই কথা শোনানোর জন্যই এখানে এনেছেন। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের অংশে এমন কিছু দোয়া আছে যা অনেক মা জানেন না, কিন্তু এগুলোই সন্তানকে নেক, ঈমানদার ও বরকতময় করে তোলে ইনশাআল্লাহ। গর্ভকাল মানেই কষ্ট, বমি, অস্বস্তি, শরীর ভারী হওয়া, কিন্তু মনে রাখুন এই কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিকট নথিভুক্ত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান যে কষ্টে পড়ে, এমনকি কাঁটার খোঁচাতেও আল্লাহ তাতে তার পাপ মোচন করে দেন। সহিহ বুখারী। তাই কষ্টের সময় বলুন, আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর প্রশংসা। গর্ভাবস্থায় ছোট ছোট দান করুন, যেমন এক গরিব মায়ের ওষুধ কিনে দেওয়া বা একটি বাচ্চাকে খাবার খাওয়ানো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাহ বিপদ দূর করে। তিরমিজি। এই দান হয়তো আপনার বা আপনার সন্তানের জন্য অদেখা বিপদ থেকে রক্ষা করবে। প্রিয় দর্শক, যদি এই ভিডিওর কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে এমন ইসলামিক ও অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ করি, যা আপনার ঈমানকে জাগিয়ে রাখবে ইনশাআল্লাহ। আপনি গর্ভাবস্থায় যা বলবেন, যা ভাববেন, তার প্রতিচ্ছবি আপনার সন্তানের চরিত্রে ফুটে উঠবে। তাই রাগ, কটু কথা, ঝগড়া এসব থেকে নিজেকে বিরত রাখুন। কোরআনে আল্লাহ বলেন, সৎ কাজ করো,
নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা। যেমন ফুল গাছে পানি দিলে সে সুন্দর হয়ে ফোটে, তেমনি কোমল হৃদয়ের যত্ন নিলে সন্তানও আল্লাহ ভীরু হয়ে বেড়ে ওঠে। আমাদের সমাজে অনেক মা গর্ভকালকে শুধু চিকিৎসার বিষয় মনে করেন, কিন্তু এটি শুধু চিকিৎসার নয়, এটি একটি ইবাদতের সময়। যদি আমরা প্রতিটি গর্ভবতী মাকে ভালোবাসা, সহানুভূতি ও ঈমানের আলো দিই, তাহলে সমাজে জন্ম নেবে এমন একটি প্রজন্ম যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু হবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের গর্ভবতী বোনদের সহজ প্রসব দান করো। তাদের গর্ভের সন্তানকে সুস্থ, নেক, ঈমানদার ও দয়ালু বানাও। তুমি তাদের হৃদয় থেকে ভয় উদ্বেগ দূর করো। তাদের মুখে কোরআনের আলো জাগ্রত রাখো আর তাদের ঘরকে রহমত ও বরকতে ভরে দাও। আমিন। মা মানেই ত্যাগ, মা মানেই দোয়া, মা মানেই আল্লাহর ছায়া। আপনি যদি এখন গর্ভবতী হন, জেনে রাখুন আপনার প্রতিটি দোয়া আল্লাহর দরবারে ঝংকার তোলে। আপনি শুধু একটি শিশুকে জন্ম দিচ্ছেন না, আপনি একটি ভবিষ্যৎ তৈরি করছেন। আপনি এমন একটি প্রজন্ম গড়ে তুলছেন যারা আল্লাহর পথে চলবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে। তাই নিজের আমলকে হালকা ভেবে দেখবেন না। আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, সেটিই হতে পারে আপনার সন্তানের প্রথম শিক্ষার উৎস। আপনি যে দোয়া করছেন, সেটিই হতে পারে তার রক্ষা কবচ। প্রিয় দর্শক, যদি এই ভিডিওর কথা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন অন্য মায়েদের সাথে, যেন তারাও জানতে পারে কিভাবে গর্ভকালকে ইবাদতের সময় হিসেবে কাটানো যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত, সুস্থতা ও বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।